মর্নিং, সকাল 6:15 এখন। আমরা এখন বৈদ্যনাথ ধাম যাচ্ছি দর্শন করার জন্যে। তো আমরা লাইনে দিয়েছি, তো এই আমরা পুজো দিতে যাচ্ছি এখন। মন্দিরে আমাদের 250 টাকা করে ভিআইপি লাইন দিয়েছি। এখন বাজে 6:30। সকালে এসে বৈষ্ণব ভাবে পুজো করতে এসেছি। তো এইসব এখন যাচ্ছি, অনেকগুলো লাইন এরম ভাবে এদিক ওদিক করে। নিচে যজ্ঞ হচ্ছে এইখানে, এই লাইন দিয়ে আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। এটাও অনেক লাইন পড়েছে। রাজগীর, বুদ্ধগয়া এবং দেওঘর ভ্রমণের আজ ষষ্ঠ ও শেষ দিন। দেওঘর ধাম ঘুরে আজই আমরা বাড়ি ফিরব। গতকাল আমরা নওলখা মন্দির, তপবন, ত্রিকুট পাহাড়, নন্দন পাহাড় ও সৎসঙ্গ আশ্রম ঘুরে দেখি, যার ভিডিও আপনারা আমার ভ্রমণ পিপাসু চ্যানেলে দেখেছেন। ओम नमः शिवाय। আজ সকাল 6টার সময় হোটেল সত্যম প্যালেস থেকে বেরিয়ে বাবা বৈদ্যনাথ ধামে এসে দেখলাম বিরাট লাইন। তাই মাথা পিছু 250 টাকা করে ভিআইপি টিকিট কেটে দর্শন করি। দর্শন করার পর মন্দিরের পাণ্ডাদের সঙ্গে কথা বলে মন্দিরের বিশেষ এক ঐতিহ্য গঠবন্ধন করার জন্য রাজি হই। দেওঘরের বৈদ্যনাথ ধাম মন্দিরে গঠবন্ধন হলো একটি আচার, যেখানে পবিত্র লাল ফিতের মতো কাপড় বাবা বৈদ্যনাথ এবং মা পার্বতী মন্দিরের গম্বুজগুলিকে সংযুক্ত করে, যা চিরন্তন মিলনের প্রতীক এবং সুখী বিবাহিত জীবন, পারিবারিক সম্প্রীতি, সমৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য আশীর্বাদ নিয়ে আসে। পণ্ডিত এবং ভাণ্ডারীদের দ্বারা সম্পাদিত এই আচারটি সম্পর্ককে শক্তিশালী করে বলে বিশ্বাস করা হয় এবং এটি এই অঞ্চলে বংশ পরম্পরায় চলে আসা একটি ঐতিহ্য। এটাই হচ্ছে শিবের মন্দির, আর ওইদিকে হচ্ছে পার্বতী। আর এইদিকে আরো মন্দির আছে। আমাদের ওই যে ওপরে উঠেছে, নিচে ঝুলিয়েছে, এবার ওইটাকে ওইদিকে। এই আচারটি মন্দিরের পাণ্ডা বা পুরোহিত যারা মন্ত্র জপ করেন এবং ভাণ্ডারীরা যারা সুতো বাঁধার জন্য গম্বুজে আরোহণ করেন, সম্পূর্ণটাই কিছু টাকার চুক্তিতে সম্পাদিত হয়। ডেসক্রিপশন বক্সে ডিটেলসে দিয়ে রাখলাম। এটি একটি শক্তিশালী রীতি যা ভগবান শিব এবং দেবী পার্বতীর ঐশ্বরিক শক্তিকে সংযুক্ত করে ভক্তদের আশীর্বাদ এবং প্রার্থনা পূরণ করে। खूब मंगल करो, जय जयकार को भेजना, बम बम आगे। টাকাটা বাঁচছে। अरे उसका काम है बांधने का।
পূব দুয়ার, আমরা এইখান দিয়ে ঢুকে পুজো করলাম। এবার আবার আমরা বেরিয়ে যাব হোটেলের দিকে। সকালবেলা পুজো দিয়ে ব্রেকফাস্ট করে এবার আমাদের বাড়ির পথে রওনা দিয়েছি। এখন বাজে 9:20, তো আমরা বেরিয়ে পড়লাম লাগেজ প্যাক করে। এখান থেকে দূরত্ব 317 কিলোমিটার মতো, টাইম লাগবে 7 ঘন্টা। তো সেই নলাক্ষা মন্দিরে যাওয়ার রাস্তাটা দিয়েই আমায় যেতে হবে। এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে বিকাল 4:30, তবে সেটা আরও বাড়বে কারণ আমরা মাঝখানে লাঞ্চ করব রাস্তায়। ওই জন্য নলাক্ষা মন্দির ডান দিকে, এই যে কাজ হচ্ছে রিপেয়ারিংয়ে, আর এই পার্কিংয়ের রাস্তাটা। রাজগীর, বুদ্ধগয়া এবং দেওঘরের দর্শনীয় স্থানগুলি। দেওঘরের হোটেল সত্যম প্যালেস থেকে সকাল 9:20 রওনা হয়ে প্রায় 335 কিলোমিটার অতিক্রম করে সন্ধ্যা 5:25 বাড়ি এসে পৌঁছাই। এই 6 দিনের টোটাল ট্যুরটা ছিল 1373 কিলোমিটার। দেওঘর ভ্রমণ এখানেই শেষ হলো। আবার আমরা আপনাদের সামনে নতুন কোনো জায়গার ঘোরার ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।